হুজুর, রেস্টুরেন্টে কি প্রথম এসছেন নাকি? আমাকে বলছেন? জি হুজুর, আপনি যেভাবে হাড় খাচ্ছেন এভাবে আমার বাসার কুকুরও হাড় খায় না। হোয়াট ডু ইউ মিন? হুজুর তো দেখি ইংলিশও পারে রে। না মানে বলছিলাম যে আপনার যদি টাকার সমস্যা থাকে আপনি অর্ডার দেন, বিল আমি দেবো, কিন্তু প্লিজ এভাবে কুকুরের মতো হাড় খাবেন না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছেন। আমি হাত দিয়ে হারসি বেখাচ্ছি কারণ এটা আমার রাসূলের সুন্নাত। আপনার এই সুন্নত আমার বাসার কুকুর পালন করে। কামন হুজুর, এটা মডার্ন যুগ আর আপনার ওসব অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসেন। ধর্ম কোনো অন্ধবিশ্বাসের নাম না, আপনি অনুধাবন করতে পারেননি তাই এমনটা বলছেন। ও রিয়েলি? তাহলে আমাকে একটু দেখান তো আপনার আল্লাহ কোথায় আছেন। এদের সাথে তর্ক করে লাভ নেই। হে আল্লাহ, আপনাকে হেদায়েত দান করুন। কি হলো হুজুর, চুপ করে রইলেন কেন? আমাদেরকে একটু দেখান, আমরাও দেখি আপনার আল্লাহ দেখতে কেমন। আরে আল্লাহ থাকলে না প্রমাণ দেবে। আচ্ছা হুজুর, যদি মৃত্যুর পরে দেখা যায় আল্লাহ সত্যিই নেই, তো তখন আপনার কি হবে? আমার না হয় একটু লস হবে, কিন্তু যদি দেখি আল্লাহ আছেন তখন আপনাদের কি হবে? হুজুর এটা কি বলবো? তুই কিছু বলবি না? আমি মানি না আল্লাহ আছেন, থাকলে আপনি প্রমাণ দেন। আপনি আগামীকাল বিকাল 5টা এখানে আসুন, আমি ইনশাল্লাহ প্রমাণ করে দিব আল্লাহ তাআলা আছেন। আর কি যেন বলছিলেন? আপনারা কুকুরকে হাড় খাওয়ান, আর আমরা ওই কুকুরকে ঘৃণা করে এই কাটা চামচতে খাওয়াই, আপনারা যেভাবে খাচ্ছেন। কই রে তোর হুজুর? আরে টেনশন নিস না, চলে আসবে। এখন 5:35 বাজে, তোর হুজুর বোধহয় আর আসবেন না। আমরা খালি খালি বসে আছি এখানে। সে অবশ্যই আসবে, হয়তো কোনো ঝামেলায় পড়ে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা করেই দেখি। আল্লাহ, তুমি আসো আমি বিশ্বাস করি, কিন্তু কিভাবে প্রমাণ করবো আমি বুঝতে পারছি না। তুমি আমাকে সাহায্য করো। আসসালামু আলাইকুম। এই তো হুজুর চলে এসছে, বসেন। আই এম সরি ফর লেট। কেমন আছেন আপনারা? কিসের সরি? আপনার আসার কথা 5টায় আর এখন বাজে 5:35। আপনার তুমি আর সময় জ্ঞানী নেই, আপনি আবার কি প্রমাণ করবেন? আমি অবশ্যই প্রমাণ দিব, আগে শুনবেন তো আমার কেন দেরি হলো। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। সব বলছি, তবে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রশ্ন করবেন না। ঠিক আছে, বলুন শুনি। আমি সময় মতোই বের হয়েছিলাম, কিন্তু আমার বাসা শহরের থেকে একটু বাইরে, ফলে ঠিক মতো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি যখন গাড়ি পাচ্ছিলাম না, আমি কিন্তু আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছিলাম। তারপর আপনার আল্লাহ কি গাড়ি নিয়ে এলেন আপনাকে লিফট দেওয়ার জন্য? আমি কিন্তু আগে বলেছি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো প্রশ্ন করবেন না। ওকে ফাইন, আপনি বলেন আমি শুনি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন আমি গাড়ি পাচ্ছিলাম না, তখন হঠাৎ করে দেখি কোথা থেকে একটা টিনের কোঠা এসে প্রাইভেট গাড়ি হয়ে গেল। তার দরজা খুলে গেল, আমার সামনে এসে দাঁড়ালো। আমি গাড়িতে উঠে দেখলাম কোনো ড্রাইভার নেই। তারপরও গাড়িটা অটোমেটিক এখানে চলে আসলো, আমাকে নামাই দিয়ে গেল। অনেক সহ্য করেছি, থামেন না। কি সব উদ্ভট কথাবার্তা বলছেন? এসব বলে প্রমাণ করতে যাচ্ছেন আল্লাহ আছেন? ট্রাস্ট মি, আমি সত্য বলছি। বিশ্বাস হচ্ছে না আপনাদের? আপনার মাথা ঠিক আছে? এসব কথা তো কোনো পাগলও বিশ্বাস করবে না, অসম্ভব ব্যাপার এটা। এই সামান্য একটা প্রাইভেট যদি একা একা তৈরি না হতে পারে, ড্রাইভার ছাড়া চলতে না পারে, তাহলে এই পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স এসব কিছু একা একাই তৈরি হয়েছে, কোনো নিয়ন্ত্রণ রয়েছে, একা একাই চলছে। এটা কিভাবে সম্ভব? কোথা থেকে এলো এগুলো? এগুলো বিগ ব্যাং থেকে এসছে। বিগ ব্যাং ঘটার জন্য যে শক্তির দরকার ছিল, সেই শক্তি আসলো কোত্থেকে? কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে এসছে। স্টিফেন হকিং কিন্তু নিজেই বলেছে, প্রকৃতি তার ফাঁকা জায়গা পছন্দ করে না, 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ে তা পূরণ করে ফেলে। অথচ তিনি কিন্তু বলেননি সেই মহাশূন্যে যেখানে সময় ও স্থান পুনরায় ছিল না, তখন প্রকৃতি এলো থেকে, আর যখন প্রকৃতি ছিল না তখন প্রকৃতির নিয়ম আসলো থেকে। তাই বলে কি ধরে নিতে হবে যে আল্লাহ আছেন? তাহলে আল্লাহ নেই এটা ধরে নিচ্ছেন কোন যুক্তিতে? আমরা তো আল্লাহকে চোখেই দেখি না। আচ্ছা, আপনি কি দেখেছিলেন আমি রেডি হয়ে আসছি? তবুও কেন বিশ্বাস করেছিলেন আমি এখানে আসছি? আপনি আপনার মাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসা দেখাতে পারবেন? পারবেন না। তাহলে আমি কেন বিশ্বাস করে নিব আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন? কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করছি। আপনি কি আপনার ডিএনএ টেস্ট করেছিলেন কখনো? আমি শুধু শুধু ডিএনএ টেস্ট করাতে যাবো কেন? তাহলে আপনি যাদেরকে বর্তমানে মা বাবা বলছেন তারাই যে আপনার মা বাবা, এটা নিশ্চিত হলেন কিভাবে? আপনি কি আপনার মা বাবার ভিডিও দেখেছিলেন? শাট আপ! কি সব উল্টাপাল্টা বলছেন? ইউ শাট আপ! এতক্ষণ আল্লাহকে অনেক উল্টাপাল্টা বলেছেন, আমি কিছু বলিনি। আশা করি আল্লাহ আস্তে প্রমাণ পেয়ে গেছেন, এখন তওবা করে নিজের ভুল শুধরে নেবেন। আপনার সাথে এই বিষয়ে পরে কথা হবে। এই চল, যত সব ফালতু লোকজন আমার সময়টাই নষ্ট করে দিল। ধর্ম কোনো অন্ধবিশ্বাস নয়, এটি অনুধাবনের বিষয়। অন্তর দিয়ে খুঁজুন, আল্লাহকে পেয়ে যাবেন।